সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন দিনের নতুন আয়োজন, আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথানের আজকে পর্বে। এবং সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে আপনারা জানেন বরাবরের মতোই আমি আছি আপনাদের সঙ্গে শাফি আহমেদ, এবং আমার সঙ্গে আজকে যিনি আছেন তিনি মেলোডি কুইন নামে খ্যাত, এবং তার গান আমরা সকলেই কম বেশি শুনেছি। এবং তার গানটা আসলে আমি কি বলবো, মেলোডি কুইন তো শুধু শুধু তাকে বলা হয় না, তার গানের মধ্যে সেই মেলোডিটা আমরা খুঁজে পেয়েছি আসলে। এবং তার গান আমরা শোনা শুরু করেছি ক্যাসেটের যুগ থেকে, এবং এখনও চলছে। সিডি তো আছে, সিডির পরে ক্রমানুগতিতে সবগুলোতেই আমরা তাকে পেয়েছি আসলে। এখন তার গান চলছে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে। সে আর কেউ নন, অনেকদিন পরে তিনি আমাদের সঙ্গে এই কাউচে বসেছেন। তিনি হচ্ছে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন। আপা স্বাগত, শুভেচ্ছা। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমেই আমি চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর, আমার অনেক প্রিয় অনুষ্ঠান এটা, অনেকবার করেছি। শেষ কবে এসেছিলেন মনে আছে? কবে এসেছি আমার মনে নেই, 5-7 বছর আগে। তারকা কথন, হ্যাঁ। আমাকে ডাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এসে সবার সাথে দেখা হয়ে আমি আরো ভালো হয়ে গেলাম। একটু অসুস্থ ছিলাম, ভালো হয়ে গেলাম, মনটা খুব ফ্রেশ হয়ে গেল। কেউ দেবে না এখানে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। রিজিয়া আপা, আমি একটু আগে রিয়েলাইজ করলাম যে আপনি 1000-এরও বেশি প্লেব্যাক করেছেন। ইজ ইট ট্রু? হাউ ডাজ ইট ফিল? অনেক বেশি ভালো লাগে, কষ্ট লাগে। এখন তো সিনেমার গান আর মানে হয় না বলতে গেলে, মানে আমাদের একটু গ্যাপ হয়ে গেছে, বিকজ আমি দেশের বাইরে বাইরে ছিলাম, দ্যাটস ওয়াই একটু গ্যাপ হয়ে গেছে আর কি। তবে নতুন যারা গাচ্ছে আমার ভালো লাগে, সুন্দর সুন্দর গান হচ্ছে, কিন্তু আমাদের রেকর্ডিং কমে গেছে আর কি সিনেমায়। তাছাড়া 1000 গান যে করেছেন সেগুলো তো শুনে শেষ করতে হবে আমাদেরকে আগে, তাই না? অনেক গান তো আছে আপনার গাওয়া। কেমন লাগে আপা when you look back at your journey of singing? কোর্স ভালো লাগে, সবারই ভালো লাগার কথা। ব্যাক করছি বলতে মানে এটা না যে গান বাজনা বন্ধ ছিল তা না, ওখানে কেমন চলছিল? ওখানেও গান বাজনা নিয়ে আমাদের অন্য কোনো কাজ করি না, শুধু গান বাজনাই করি, গান বাজনা নিয়েই ব্যস্ত ছিলাম। আচ্ছা, মানে আমেরিকায় বলো, বিভিন্ন অন্যান্য কান্ট্রিতে, আমেরিকার বিভিন্ন স্টেটে শো তো থাকেই। রাইট। এবং স্টেজ শোর কথা যদি বলি, আজকে ওখানে তো স্টেজ শো বেশি করা হয়েছে আমেরিকাতে, এবং সেখানকার আমেজটা আসলে কেমন বাংলাদেশের তুলনায় রিজিয়া পারভিনের কাছে যখন তিনি স্টেজে যান, বাঙালি কমিউনিটির মানুষরা যখন গান শোনে? অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। বিকজ আমরা যখন বিদেশের মাটিতে যখন আমরা শো করতে যাই, তারা আমাদের নিজেদের গান, দেশের গান, মাটির গান, ছায়াছবির গান, হ্যাঁ, এগুলি শুনতে চায়। অনেক এমনও পুরোনো গান আমার নিজের গান আমার মনে নেই আমি গান গেছি, এগুলি মানে রিকোয়েস্ট করে, সরি বলা ছাড়া কোনো উপায় থাকে না, জানি না, ভুলে গেছি গান। না না, ওই গানটা হয়তো আমার মনে নাই, এত গান তো মনে থাকার কথা না। সবসময় যেগুলো গাই সেগুলো মনে থাকে, ভালো লাগে। এখানে অন্য কোনো গান গাইতে হবে, নিজেদের গান করেই শেষ করতে পারি। বিদেশের মাটিতে যারা বাঙালি যারা থাকে তাদের নাকি আবেগটা একটু অন্যরকম থাকে, মানে দেশের গান সম্পর্কে স্বাভাবিক এটা। হ্যাঁ, যেমন আমিও বেশ কিছুদিন ছিলাম, আসা যাওয়ার মাঝে ছিলাম, একদম ছিলাম না, বাট আসা যাওয়ার মাঝে। হ্যাঁ, দেশপ্রেমটা তাদের ভিতরে অনেক বেশি কাজ করে। নিজে তো দেশকে মিস করেন নিশ্চয়ই? অবশ্যই দেশকে মিস করবো না, যেখানে আমার সব কিছু, হ্যাঁ, আমার জন্মভূমি, আমার সব কিছুই তো আমার দেশে। মানে এটা আমি সবসময় বলি যে যখন বাইরে থেকে আসি, বা ধরো আমি কোনো শোতে গেলাম 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস পরে আসতেছি, মানে প্লেনের চাকাটা যখন ঢাকা এয়ারপোর্টে লাগে, কি যেন একটা শান্তি, কোথায় থেকে একটা শান্তি আসে আমি বোঝাতে পারবো না, এত ভালো লাগে। আসলে আমাদের দেশে নানান সমস্যা, একটার পর একটা ঝামেলা, রাস্তায় বের হওয়া যায় না, 5 মিনিটের রাস্তায়, হ্যাঁ, 2 ঘন্টা লেগে যায়। তারপরেও হ্যাঁ, তারপরেও দেশ, এটা কিন্তু সবাই একমত, দেশ ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারি না আর কি, সবাই একমত হবে নিশ্চয়ই। এবং রিজিয়া, যেহেতু অনেকদিন বাদে আপনাকে পেয়েছি, দর্শকদের এবং আমারও প্রশ্ন থাকবে, মানে কিউরিয়াসিটি থাকবে যে সামনে আমাদের জন্য আপনার পক্ষ থেকে কি আসছে আসলে, বা কি প্ল্যান আছে, কি আসবে এই বিষয়ে যদি বলেন। এই যাত্রা এই বছরে আমার প্ল্যান আছে, আমার কিছু পেন্ডিং গান, এগুলো আমি রিলিজ করব ভ্যালেন্টাইন, তারপরে পয়লা বৈশাখ, তারপরে ঈদ, অনেক কিছু তো আছে সামনে, সেগুলো অনেক কিছু আছে। তো একটা একটা করে গান, এখন তো আর
ওই যুগটা নাই যে একটা সিডি বের করব, হ্যাঁ। এটা তো নাই। এখন একটা একটা করে গান করে ইউটিউবে আপা ছাড়তে এই হয়। প্রশ্নটা অনেকে করলে অনেকে বলে যে ভালোই তো আছে, ভালোই তো হয়েছে, যেহেতু যুগের সাথে সাথে তাল মিলিয়ে তো চলতেই হবে। আপনার কাছে আসলে জিনিসটা কেমন, ক্যাসেট থেকে CD যুগের থেকে? সাথে তাল মিলিয়ে তো আমাদেরকে চলতে হবে এবং হচ্ছে, কিন্তু তারপরে আমি ওই ওই জিনিসটা অনেক মিস করি যে সিডি টিডি বেরোতো আমাদের। ঈদ ঈদ আসলে আমাদের একটা মানে উৎসবের মতো, মানে হ্যাঁ। সবার কার কয়টা ক্যাসেট বের হবে, মানে সিডি বের হবে, কার কয়টা গান বের হচ্ছে, কোন কোম্পানি থেকে বের হচ্ছে, কি হচ্ছে, গানের খোঁজ নেওয়া, এটা কেমন যাচ্ছে, ওটা কেমন যাচ্ছে, এই সেগুলো আর এখন জিনিসটা আর হয় হ্যাঁ, না। এটা ওইটা সত্যি, হয় এটা না। সত্যি একেবারে। একটা যেমন একটা গান করে আমি ইউটিউবে ছেড়ে দিলাম, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীতে গানটা, দেখবে, বাঙালি যারা হ্যাঁ। আছেন, যারা আমাদের গান শোনেন, সবার কাছে গানটা পৌঁছে যাচ্ছে। ওইটা হয়তো তখন হতো না। তাহলে বোধহয় ওই ইনস্ট্যান্টেনিয়াস মানে ফিডব্যাকটা পাচ্ছেন না বলে বোধহয় আসলে নিজের লোকজনের কাছ থেকে, যেটা আগে পেতেন সিডি বের হলে হ্যাঁ, সবাই হ্যাঁ। বলতো যে শুনলাম মাত্র, হ্যাঁ, কেমন শুনলাম আপনার এই সিডিটা কিনে অমুককে গিফট করলাম, বন্ধুকে গিফট করলাম, বান্ধবীকে গিফট করলাম, হয়েছে। এরকম হ্যাঁ, আছে কিন্তু না অনেক? অন্যদিকে আপা এখন তো সারা পৃথিবীর মানুষ শুনতে পাচ্ছে সঙ্গে সঙ্গে। সেটাই তো বললাম, হ্যাঁ, যে সেটা- এখন একটা গান কয়েক মিনিটের মধ্যে সারা ওয়ার্ল্ড ওয়াইড, মানে সেটা কি আরো বেশি ভালো হয়েছে না? হ্যাঁ, অবশ্যই ভালো হয়েছে, ভালো হয়েছে। মানে আমি বললাম যে ওই জিনিসটা মিস করি আর কি, যে উৎসবটা ছিল ওইটা মিস করি। আচ্ছা, আর অনেক তো ক্যাসেট কোম্পানিগুলো এখন তো আর আগের মতো নাই। অনেক দর্শকদের একটা বসে প্রশ্ন গেছে। সেটা আছে আপনার প্রতি, সেটা হচ্ছে আপনি ডিজিটালি কতটুকু অ্যাক্টিভ, ডিজিটাল সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, ফেসবুকে কিংবা ইউটিউব চ্যানেল আছে কিনা সেটা জানতে চাওয়া আছে আসলে। খুব একটা বেশি না। ফেসবুক আছে, ফেসবুক আছে, তো মাঝখানে আমি একটা আমার পেজ খুলেছিলাম। তো আমি কেন জানি একটা কি কার গান জানি গিয়েছিলাম, ওটা ক্লেম করেছে? হ্যাঁ, ক্লেম করে বন্ধ করে দিয়েছি। এগুলো অভ্যাস নিয়ে আসলে, হ্যাঁ রাইট। আমার জানা ছিল না। আর ইউটিউব চ্যানেলও আমি একবার খুলে ওটাও আর বন্ধ হয়ে গেছে। আমি নতুন করে এবার বাংলাদেশে যখন আসলাম, আমি প্ল্যান করে আসছি এই জিনিসগুলো আমি এবার করতেই হবে আপা, আসলে করতেই হবে, হ্যাঁ, আমরা আপনাকে পাবো না। করতেই হবে আমাকে। পদ্ধতিগত সবকিছু ব্যাপারে আমি একটু কেন জানি খুব ঢিলা আর কি, একটু সেটা এরকমই হয় আসলে আপা। নিজের গান যখন আপা অন্যান্য ইউটিউব চ্যানেলে যখন দেখেন বা হচ্ছে ভক্তরা যখন আপলোড করে তখন কেমন লাগে আপা? দেখেছেন তো নিশ্চয়ই। হ্যাঁ, অনেক ভালো লাগে। এবং আমার নিজের গান অন্যরা যখন গায়, ওটা আরো অনেক বেশি ভালো লাগে। সত্যি। এবং এই যে মেলোডি কুইন নামটা দিয়েছে আপনার, এটার কি জানা আছে আপনার? আপনাকে যে মেলোডি কুইন বলে মানুষ, এটা কি আপনি জানেন? কেন বলে আমি জানি না, ওটা মেলোডি গান গাইতে পছন্দ করি, আমার ভালো লাগে। ভীষণ মেলোডিয়াস গান করেছেন আপনি আমাদের জন্য, এবং সত্যি ইট ইজ এ ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট যে আপনি 1000-এরও বেশি প্লেব্যাক করেছেন। এটা অনেক বড় একটি ব্যাপার। ভ্যালেন্টাইন্স ডে কে ঘিরে কি কোনো স্পেশাল কোনো কাজ আসছে কিনা আমাদের জন্য? একটা গান আমি ছাড়বো। আচ্ছা, সেটা কাজকর্ম হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আমি অনেক দিন, বেশ কয়েক বছর যাবত আমি কলকাতা থেকে কিছু গান করে এসেছিলাম। নচিকেতা, আচ্ছা, নচিদা আমার 3টা গান লিখেছে, Wow. 4টা গান লিখেছে, 4টা গান ভয়েস দিয়ে এসেছি আমি। বাবা। তো ওই গানগুলি কমপ্লিট করতে পারছিলাম না, এই যাওয়া আসা সব কিছু মিলেই হচ্ছিল না আর কি। তো এবার আমি এগুলো কমপ্লিট এখন তো করেছি। যাওয়া আসার চাপটা বোধহয় নেই। এখন আর নেই। আচ্ছা, এখন পাওয়া যাবে আপনাকে, এখন সামনে হ্যাঁ, ইনশাআল্লাহ এখন আরো আমি গান পাবো। এখন আমি দেশেই থাকবো বেশি। দেশের মঞ্চে আপা যখন কাজ করেন, মঞ্চে যখন গাওয়া হয়, পারফর্ম করেন, বিদেশের মঞ্চে যখন পারফর্ম করেন, এটার বেসিক দর্শকদের ডিফারেন্সটা কি খুঁজে পান? দর্শকদের রিয়াকশনের ক্ষেত্রে যদি বলি। যেমন আমি আসছি তো নভেম্বরের 17 তারিখে আসছি। আসার পর আমার অনেকগুলি শো পরপর শো ছিল, অনেকগুলো, সব ক্লাবের শো ছিল, কর্পোরেট শো ছিল, ক্লাবে তো ইলেকশন, ওই সময় ইলেকশনের অনেকগুলি শো ছিল। এখানে গান গাইতে ভালো লাগে কি, তোমার মানে আমার ভালো লাগে গান আমি গেতে পারি, হ্যাঁ। আর কোনো চাপ নাই আর কি, এরকম প্রেশার নাই, মানে ভালো গান গাওয়া যায় আর কি। আর বিদেশের মাটিতে অনেক সময় হয় সব ধুমধারাক্কা, গাইতেই হবে আর কি, হ্যাঁ। গাইতেই হবে, বুঝতে হ্যাঁ। পেরেছি। যেন আমি কোথাও গেলে আমাকে আকাশের সাথে লক্ষ্য দেওয়া গেতেই হবে, হ্যাঁ। যেন অনেক সময় হয়তো আমার এখন এই মুডটা নাই যে ওই ধরনের গান গাওয়ার, আমার খুব একটু সফট গান, একটু ঠান্ডা গান গাইতে ইচ্ছা করতে, কিন্তু ওটা আমাকে তখন গাইতেই হবে, এরকম হয়। শিল্পীর মেজাজটা অনেকে বুঝতে চায় না আর কি, বুঝতে চায় না, হ্যাঁ। বাট দেশেও শো করতে আমার অনেক অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালো লাগে আমার। উচিত আসলে শিল্পীর মেজাজটা কেমন ওই সময়, কোন গানটি গাইতে চায় আসলে। সবচেয়ে ভালো মনে হয় যদি বলা হয় যে শিল্পীর যা ইচ্ছে তাই গাক, সেটাই আমরা শুনবো, এরকম মনে না, তারপরেও আমরা যখন স্টেজে যাই তখন তো আমাদেরকে অডিয়েন্স চিন্তা করেও গান করতে হয়, অডিয়েন্স কি চাইছে,
তার মানে আমি আমার মতো গান গাইলে তো হবে না। রাইট রাইট রাইট। ওটা ভালো লাগে, আমার স্টেজ শো করতে অনেক ভালো লাগে, দর্শকদের সাথে সরাসরি একটা যোগাযোগ, তারা গাচ্ছে আমাদের Magic সাথে, একদম, হ্যাঁ ওই আমার অনেক বেশি ভালো লাগে। রিজাপা, প্রত্যেকটা শিল্পীর বা প্রত্যেকটা পারফর্মারের একটা টার্নিং পয়েন্ট থাকে একটা কাজের। রিজা পারভিনের কোন গানটা, কোন প্লেব্যাকটা বা হচ্ছে কোন গানটি আসলে পুরো জীবনে? আমার টার্নিং পয়েন্ট ছিল চাঁদের আলো ছবির গান তুমি আমার চাঁদ। তুমি আমার চাঁদ। এর আগে আরেকটা গান হিট হয়েছিল ফোক, কমলার বন বা না শঙ্খমালা, তুমি সখা আমার বন্ধু লাগো, ব্যাপক হিট হয়েছিল। বাট চাঁদের আলো থেকে তুমি আমার চাঁদ সবাই আমাকে আপা চিনেছে। এই গানটা যদি আপনাকে গাইতে অনুরোধ না করে তাহলে আমার খবর আছে, যদি গলা ভালো থাকে দুটো লাইন যদি শুনি। তুমি আমার চাঁদ আমি চাঁদের আলো, যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো, আমি তোমার চাঁদ তুমি চাঁদের আলো, যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো। এরকম ছিল গানটা। আপা তো লাইভ ভয়েসটা আরো চমৎকার। আমি এবং অ্যান্ড্রু কিশোর দাদা গানটা গেয়েছিলাম, আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই। অনেক হিট হয়েছিল, শুধু হিট না, এটা মারাত্মক হিট হয়েছিল। সেটা ছিল। এই গানটা এখনো অনেকেই হয়তো গুনগুন করে গায়, আমি শিওর। আমি যেমন যে কোনো লাইভে টিভি চ্যানেলে গান করতে যাই, কিছু গান আছে মানে 4-5টা গান আছে আমাকে গেতেই হয়, এবং আমার ইচ্ছা করে না একই গান আমি সব চ্যানেলে বারবার গাইতে, চেঞ্জ করি, কিন্তু উপায় থাকে না। কারণ আমরা যখন এই লাইভে যাই দর্শকদের জন্য, দর্শকদের মন তো রক্ষা করতে হয় না, মন খারাপ করবে। নতুন গান করতে আসে তাদের জন্য। হ্যাঁ, আমি চাই যে আমি নতুন নতুন গান যেগুলো করছি সেগুলি শোনাই, এবার তাদের ওগুলি রিকোয়েস্ট থাকবেই, গাইতেই হবে। ওয়ান্ডারফুল, এত কষ্ট করে অনেকক্ষণ, আর ফোনেও তো আসলে অনেক অনেক কষ্ট করে অনেক সময় ধরে ফোন পেতে হয়। হ্যাঁ, সেটাও ঠিক, একদম আসলে একটা ঘটনার মধ্যে থাকতে হয়। তবে ট্রাস্ট মি আপা, আপনার গলা শুনে মনে হলো কি আমি লিটারালি ক্যাসেট শুনতেছি। ইট ইজ ওয়ান্ডারফুল, ইট ইজ ওয়ান্ডারফুল টু হিয়ার ইউ লাইভ। গানই শুনতে ইচ্ছা করছে এখন, যদি গানের আপা এক সময় তো আপা মিউজিক ভিডিওটা অত ইম্পর্টেন্ট ছিল না, এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে মিউজিক ভিডিও অনেক ইম্পর্টেন্ট হয়ে গেল, এবং টাকাও খরচ করতে হলে ভালো লগ্নি করতে হয় এখন, দ্যাট হ্যাজ টু বি পারফেকশন ইন এভরিথিং। সো হাউ ডু ইউ ইভ্যালুয়েট দিস থিং? মিউজিক ভিডিওটা এখন অ্যাকচুয়ালি মানে গানটা শুধু শোনার বিষয় না, গানটা দেখার বিষয় হয়ে গেছে। হ্যাঁ, দেখার বিষয়, আর মিউজিক ভিডিওটা মাস্ট করতে হয়, নাহলে গান শুনতে চায় না। যেমন আমি ধরো বিদেশে যখন শুতে যাই, দর্শক আমাকে বলে আপু আপনার টিভির প্রোগ্রাম যখন দেখি আপনি কি শাড়ি পরেছেন, কি জুয়েলারি পরেছেন, হ্যাঁ আমি যে খালি এগুলোই শুনেন, আমার গান শুনেন না? বলে গান তো শুনি, এগুলো দেখতে দেখতে গান পার হয়ে যায়, এরকম কথাবার্তা বলে। গানটা মনে হয় কি যে এখন দেখারও বিষয় হয়ে গেছে, শোনার থেকে বেশি দেখার বিষয়। বাট ট্রুলি আপনার ইমেজটা কিন্তু ওইখানেই আছে, যে আপনি গান তো আপনার ওয়ান্ডারফুল, সেই সঙ্গে আপনার অ্যাপিয়ারেন্স কিন্তু মানুষ খুব খেয়াল করে। একটা শিল্পী মানে সেলিব্রিটি যারা আছে তাদের এই জিনিসটা মেনটেন করা উচিত। হ্যাঁ, একটু মেনটেন করা উচিত আমি মনে করি। এখন আপা কিউরিয়াসলি প্রশ্ন চলে আসছে যে আপা নিজেকে কিভাবে মেনটেন করে টিল নাও, মানে অ্যাজ আ পারফর্মার, অ্যাজ আ সিঙ্গার? পারফর্মার যখন আমি পারফরমেন্স করতে যাই তখন আমি নিজেকে সেভাবে গুছিয়েই যাই। রাইট। হ্যাঁ, আমি যতক্ষণ বুঝি যে না আমাকে আমার নিজের কাছে ভালো লাগছে না, আমার যেতে ইচ্ছা করে না, আমি একদম সেভাবে পরিপাটি হয়েই যাওয়ার চেষ্টা করি সবসময়। বিকজ মানুষ এতগুলি দর্শক সবাই আমাকে দেখবে, গান শুনবে আমার, হ্যাঁ আমার দিকে তাকিয়ে থাকবে সবাই, না সো আমাকে ওইভাবে মানে আমার প্রেজেন্টেশনটা ওইরকমই হওয়া উচিত, এটা সবার ক্ষেত্রে আমি মনে করি হওয়া উচিত। এই পর্যন্ত যারা অনেক বড় লেসন, এটা অবশ্যই শোনা উচিত। এবং আপনার রেডিওর সময়কার কথা যদি বলি, রেডিওতে আপনি গান করেছেন প্রচুর। ভিডিও একটা সময় তো, হ্যাঁ ভিডিও রেডিওতে হ্যাঁ রেডিওতে তো একসময় অনেক 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 গান করেছি, আমি জানি অনেক স্মৃতি আছে। রিসেন্টলি আমি এবার এসে রেডিওতে আমি 3টা গান রেকর্ড করলাম। আচ্ছা, বেশ ভালো লাগছে। প্রায় 15-16 বছর পর আমি রেডিওতে গেলাম, বিটিভিতে গেলাম। আপনার রেডিওর গানের এক্সপেরিয়েন্সটা ডিফারেন্ট না রেকর্ডিং এর, বা যেটাই বলি এখন কিন্তু আর আগের মতো নাই। আমি তো গিয়ে অবাক হয়ে গেলাম, এত বছর পরে গেছি আমি রেডিওতে। যেমন আগে যেমন আমরা একটা মানে লাইভ রেকর্ডিং হতো, মিউজিশিয়ান সহ একসাথে গাইতাম, সবাই কোয়ার্টের সবাই থাকতো। হ্যাঁ হ্যাঁ, একজন ভুল করলে আবার পুরো শুরু থেকে আবার ডিরেক্ট রেকর্ডিং হতো আগে।
এখন আমি এবার গিয়ে দেখলাম যে সব মানে এখন আমরা যেমন সিনেমার গান গাই বাইরে Manage হয়ে স্টুডিওতে, গেছে একদম। না মানে ট্র্যাক হুম রেডি করা থাকে, আমি 1 লাইন 2 লাইন করে এগিয়ে দিয়ে চলে আসলাম। হ্যাঁ, এরকম এটা কি ভালো লেগেছে না খারাপ মনে হলো কোনটা? ভালো ভালো লেগেছে মানে কি, ভালোটা হলো এই জন্যে মানে আমি ইচ্ছা মতো টাইম 1 লাইন 2 লাইন করে গেতে পারলাম। আর ওই যে মজাটা ছিল ওই আগের সবার যে সাথে, ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ। সব মিউজিশিয়ান ভাইদের সাথে দেখা হওয়া, একসাথে গাওয়া, এই মজাটা নাই আর কি। এম্পেরিক্যাল এক্সপেরিয়েন্স ছিল এটা আসলে, হ্যাঁ। এখন সব জায়গায় ট্র্যাক, যেমন সিনেমার গান আগে একদম বিগিনিংয়ে যখন গান করতাম তখন তো সবার সাথে সবার দেখা হতো, যেতাম যে দেখছি মিউজিশিয়ানরা বাজাচ্ছে, নায়ক ট্র্যাক নায়িকাও হচ্ছে থাকতো অনেক সময়। অনেক সময়, হ্যাঁ অনেক সময় নায়ক নায়িকাও থাকতো, ট্র্যাক হচ্ছে, দেন সব শেষ আমরা ভয়েস দিতাম। এখন তো আর কারোর সাথে কেউ দেখা হয় না। আর আচ্ছা না গেলাম, গানটা তুললাম, 1 লাইন 2 লাইন করে গিয়ে দিলাম, বাসায় আস্তে আস্তে গানও ভুলে যাই। আগে তো মিউজিক ডিরেক্টরের বাসায় আমরা যেতাম, অনেক ওখানে লম্বা হ্যাঁ, প্রসেস ছিল আপা। হ্যাঁ ওই সুরকার, গীতিকার, প্রডিউসার, ডিরেক্টর সব থাকতো, সবাই থাকতেন, গান তুলে দিতেন 1 লাইন 2 ধরে লাইন নিচ্ছে করে। আগেরটাই বেশি ভালো লাগতো আসলে। হ্যাঁ ভালো লাগতো, ভালোবাসার সময়টা আগে মানুষের সময় ছিল, আর এখন সবাই ব্যস্ত মানুষের হয়ে গেছে। সবাই এত বেশি কম্পিউটারের মতো হয়ে গেছে, সবাই এত ব্যস্ত, এত সময় নাই কারোর। I totally agree with আর you. সময় ধরে যে কাজটা করা হতো আগে, সেই গান তো আমরা এখনো গাই, Stretch-টা অনেক আমাদের লম্বা পরে হয় আপা। পরে পরের পরের এখনকার জেনারেশন সবাই গায়। আর এখনকার গান কয়দিন টিকে থাকে থাকে না, বলো? হ্যাঁ। সবাই একই কথাই বলে আপা। 3 তারপরে মাস কেন 6 জানি- মাস পরে আর গান হ্যাঁ, খুঁজে পাওয়া যায় না। right. অনেক ভালো ভালো গান হচ্ছে না ঠিক তা না, কিন্তু মনে তো মানে মনে করে না মানুষ। আর আগের গান দেখো কত, এখনকার reality 50 show-গুলোতে বছরের আপনাদের আগে- গানগুলো গাওয়া হয় কিন্তু। হ্যাঁ রিয়েলিটি শোগুলি সবাই কিন্তু পুরনো গানই গায়, একদম Stretch অনেক আমাদেরও লম্বা। না তারও আগের গান গায় সবাই আপা বাচ্চারা। অ্যাবাউট প্লেব্যাক, আপনি যাদের প্লেব্যাক করেছেন, যাদের লিপে আপনার গান চলেছে সিনেমাগুলোতে, সেরকম একটি গান যার লিপে আপনার শোনার মানে শুনে মনে হয়েছে যে না, একদম পারফেক্ট হয়েছে, অথবা আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে এরকম কি কেউ আছে যার লিপে আপনার গানটা যাওয়ার স্বপ্ন ছিল আপনার বা যায়নি, বা এরকম এরকম কি আছে নাকি? দুটো প্রশ্ন করেছি কিন্তু। অ্যাকচুয়ালি আমরা যখন গান শুরু করেছি, একটা দুইটা গান হয়তো আমার মনে পড়ে যে ববিতাপার হ্যাঁ। লিপস একটু ছিল, এরপরে মৌসুমী, শাবনূর, এই পপি, সবার। এদের গানে আমরা যখন গান করি ওদের গানই মনে হয় বেশি গাওয়া বেশি হয়েছে। গাওয়া হয়েছে। হ্যাঁ, ওকে, এরকম কি কেউ আছে যার ক্লিপে যাওয়ার ইচ্ছে ছিল আপনার গান, আপনার মনে হয়েছে যে আমি যদি গাইতে পারতাম, গাওয়া হয়নি, এরকম লিপের কথা আমি ওভাবে মনে পড়ছে না? ওভাবে মনে পড়ছে না, বাট অনেক ভালো গান যখন শুনি তখন ওদের গানটা যদি আমি গাইতে পারতাম এরকম মনে হয়। আচ্ছা, এরকম মনে হয়েছে আপা? সে ভুল প্রশ্ন করেছে আপা। এরকম কি কোনো গান আছে কিনা আজকে বলবেন কিনা যে এই গানটা আমি গাইলে ভালো হতো? আছে, বলা যাবে? না আমি এটা বলতে চাই না, but আচ্ছা, ওকে ওকে ওকে, বলুন। এরকম মনে হয় অনেক ভালো গান শুনলে গানটা যদি আমি গাইতে পারতাম এরকম, আচ্ছা, কিন্তু আমার কোনো জেলাস হয় না না। না, সেটা আমি জানি, হ্যাঁ। সেটা আমরা সবাই বুঝতে পারি, আপনার জেলাসি নেই, বাট তারপরে বলতে গেলে আসলে একটু বুঝে শুনে বলা হ্যাঁ, অনেক ভালো গান শুনলে, যেমন আমাকে দিয়ে সবসময় ধুমধারাক্কা গান, একটু খুব হাই আচ্ছা, এটা কেন আপা? কেনই আপনাকে দিয়ে এই গানটা কেন, এই আল্লাহ ধরনের খোদা গান কেন জানে, বলেন? আমি জানি না। আমি মেলোডি গান গাইতে পছন্দ করি, আমি ক্লাসিক্যাল আর্টিস্ট, আমি ক্লাসিক্যাল গাই, Right. আমি সব ধরনের রাগ প্রধান গান গাই, আমি সব ধরনের গান গাইতে পারি, কিন্তু কেন জানি সুরকাররা আমাকে দিয়ে সব খালি একটু হইচই গানই মানে বেশি গাইয়েছে, মেলোডি, একটু সুরের গান, এই ধরনের গান। আজকে যদি, এখন তো সবাই শুনছে আপা, আমাদের সবাইকে আপনার কথাগুলো শুনছে, এখন যদি কেউ অ্যাপ্রোচ করে আপনাকে সেই ধরনের মেলোডিয়াস গান বা ঠান্ডা ধরনের গান, বা আপনি যেহেতু ক্লাসিক্যাল করেছেন, সেই ধরনের গান যদি, সেই ধরনের ঘরানার গান যদি করতে পারে, করবেন? কেন করবো না? এক্স্যাক্টলি, হ্যাঁ, সেটাই, দ্যাটস দ্য স্পিরিট আপনার বলার জন্য তো বলছি। ওকে, সো এখন যদি চান তাহলে সেই কাজগুলো করা যাবে আসলে, যদি সুরকার যারা আছেন, সঙ্গীত শিল্পী, পরিচালক যারা আছে, তাদের উদ্দেশ্যে বলছি আর কি। সেটাই আমার কাজ আসলে বলতে। আচ্ছা, আচ্ছা। আপা, অ্যান্ড অনেকদিন বাদে দেশে এসেছেন, কেমন লাগছে সব মিলে আসলে এখন যখন দেশে নামলেন? হ্যাঁ, নভেম্বরে? সত্যি খুব ভালো লাগছে। আমার ফ্যামিলি সবাই এখানে, ফ্যামিলির সাথে আছি, বন্ধু বান্ধব সব এখানে, কাজ কাম এখানে, খালি তো শোনা, এই রেকর্ডিং সেই রেকর্ডিং, মানে অ্যালবামের রেকর্ডিং, বিটিভি, রেডিও চ্যানেল, এতদিন ম্যানেজ করেছেন কিভাবে দেশের বাইরে থেকে, মানে এখানে যোগাযোগ রক্ষা করেছেন কিভাবে আসলে? না দেশের বাইরে থাকলে তো আর ওটা হয় না, বাট সব চ্যানেলদের সাথে তো আমাদের একটা Right, পারিবারিক সম্পর্ক। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই।
যখন একটা চ্যানেলে গান গাই তখন তো সবাই জেনে যায় যে আমি এসেছি দেশে, সবাই যোগাযোগ করে। এই জন্য আজকে জিজ্ঞেস করছিলাম যে রিজা পারভিন আপা আগে কি কোথাও গিয়েছিলেন কিনা, একটা চ্যানেলে গিয়েছেন, সবাই ওখান থেকেই জেনে গেছে আপনি চলে হ্যাঁ এসেছেন হ্যাঁ দেশে। হ্যাঁ, দেশে চলে আসছি। আর আসার পর স্টেজ শো ছিল অনেকগুলো। তো করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওগুলি কেমন লাগলো একদিন পরে এসে স্টেজ শো করতে? কোথায় ভীষণ ভালো। কোথায় কোথায় গিয়েছিলেন? ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, অল কমিউনিটি ক্লাব, এগুলো তো শো ছিল সব। সব ওই সময় তো ক্লাবের ইলেকশনগুলি হয়, তখন তো এভরিডে প্রোগ্রাম থাকে। রাইট, কেমন লাগলো? সব ভালো লাগলো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লেগেছে। সিনেমার কোনো কাজের কথা চলছে কি? সিনেমার গান কোনো কাজ করি নাই এখনো, সিনেমার কোনো কাজ করি নাই। মানে কথা কি আছে করবার? না না, এরকম কোনো এরকম কেউ ডাকলে অবশ্যই গাইবো, বাট ওরকম কোনো কথা নেই কারোর সাথে। উত্তরা ক্লাবে তো শো করলাম রুনা আপার সাথে, রুনা আপা ছিলেন, আমি, হাবিব, প্রীতম। প্রীতমকে তো আমি কোলে নিয়েছি, তাই? হাবিবকে দেখেছি আমি এতটুকু। হ্যাঁ প্রীতম ইজ এ বিগ হ্যাঁ বিগ সেলিব্রিটি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রীতম তো ওই হাবিবের ছেলে, আমি যখন স্টেজ থেকে নেমে আসছি তো হাবিবের ছেলে আমাকে ধরে টান দিছে, আন্টি 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 শোনো, তুমি না অনেক ভালো গান গাও, তোমার গান না আমার অনেক ভালো লেগেছে, অনেক ভালো বয়স লেগেছে। কত হবে? ছেলের বয়স তো বেশি না? কত 5-6 বছর হবে বয়স। হ্যাঁ, অনেক ভালো গান করো, তোমার গান আমার অনেক ভালো হচ্ছে, তুমি তোমার বাবাকে গিয়ে বলো যাও। আর হাবিব ওখানে দাঁড়িয়ে হাসতেছে। আমি না, হাবিব তো অনেকের সঙ্গে কাজ করেছেন, অনেকের সঙ্গে কাজ মানে আমার সাথে করা হয়নি আর কি। হ্যাঁ, নিশ্চয়ই করা উচিত একটা, কারণ অনেক হ্যাঁ অনেক করা কাজ উচিত, করছেন করা তিনি। হয় নাই। তো হাবিব হাসতেছে, বলে কি আমি যে আমি আন্টি না গো, আমি তোমার দাদি। হ্যাঁ, বলে কি কি বলে? আপু। আপু বলে কি না না তুমি আন্টি। এবং হাবিব হাসতে হাসতে। নতুন যারা কাজ করছে আপা, প্রীতম বললেন, তারপর ওরা অনেকেই আছে, তাদের কাজ কেমন লাগে আসলে? আমার ভালো লাগে। প্রীতমের গান তো আপনি নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ 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 হি ডাজ ওয়ান্ডারফুল জব, হ্যাঁ, রাইট? খুব ভালো, খুবই ভালো। মানে ওর সঙ্গে যদি কাজের সুযোগ হয় নিশ্চয়ই করবেন। অবশ্যই করব, অবশ্যই করব। ওর বাপের সাথে কাজ করেছি আমি। হ্যাঁ, সেই। এটাও কিন্তু অনেক মজার, এই জেনারেশন টু জেনারেশন যে কাজ করার যে। আমি প্রতীক তো আমেরিকায় আছে, ও হ্যাঁ। প্রতীক, তো আমি প্রতীককে বলি, প্রতীক আমি তোমার বাবার সাথে কাজ করেছি, তোমার সাথে কাজ করছি, আর তোমাদের বাচ্চা কাচ্চার সাথে সবার সঙ্গে যেন কাজ কাজ করতে পারি, দোয়া করো। কাউকে বাদ রাখবো না। ওয়ান্ডারফুল। এবং খুব ভালো এই সময়ে যারা কাজ তাদের মধ্যে কাউকে পছন্দ হয়, বা প্রীতমের কথা তো জানলামই, প্রীতমের কথা বললেন, হ্যাঁ, হ্যাঁ, আর কারো কাজ রেগুলারলি শোনা হয় এরকম কেউ আছে, নাম বলবেন? অনেকেই তো আছে, সবার গানই ভালো লাগে, মানে কম্পোজিশন ভালো লাগে। নতুন যারা গাচ্ছে, কনা, কুনাল, লিপা, লিজা, এদের গান আমার অনেক ভালো লাগে। বাহ, প্রিয়ঙ্কার গান ভালো লাগে। হ্যাঁ, অনেকের গান তাও আপা বোঝা যাচ্ছে যে আপা অনেকের গান শুনেন, হ্যাঁ, শুনি। ওয়ান্ডারফুল, ভালো লাগে। দ্যাটস নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ। আপা, একটা প্রশ্ন করার সময় মনে আসছে আমাদের এখন আপনাকে, যে কোনো অতৃপ্তি কি আছে কিনা, মানে ইউ লুক ব্যাক টু ইউর ক্যারিয়ার রেট্রোস্পেক্টিভলি? শিল্পীরা কখনোই ফুলফিল, মানে তৃপ্তি পাওয়া যেটাকে বলে, এটা মনে হয় হয়ে ওঠে না। মানে আমার ক্ষেত্রে অনেকটাই বাকি, বিকজ আমি একটু আগে বললাম যে আমাকে দিয়ে সব সময় কেউ একটু মানে সুরের গান, একটু রাগ প্রধান গান, ভালো গান কেউ গাওয়ায় নেই। এটা আমার মনের মধ্যে একটা ক্ষোভ রয়ে গেছে। যে আমি যে টাইপের গান পছন্দ করি, যে টাইপের গান গাইতে চাই, ওরকম গান আমার কপালে কেন জানি আসে নাই, বুঝলাম না। নিশ্চয়ই আসবে আপা, নিশ্চয়ই আসে নাই। আপা, একটা প্রশ্ন কি করতে পারি আপা? এরকম কেউ কি আছে যার সঙ্গে কোনো মিউজিক ডিরেক্টর যার সঙ্গে হয়তো আপনার একটা দুটো কাজ হয়েছে, কিন্তু আপনার ইচ্ছে ছিল আরো কাজ হলে মনে আরো ভালোভাবে আপনাকে আবিষ্কার করতে পারতেন উনি, এরকম মিউজিক ডিরেক্টর কি আছে নাকি? কারণ নাম বলবেন কিনা আজকে? আমি সবচেয়ে বেশি গান গেয়েছি শ্রদ্ধেয় আলম খান, আলম ভাইয়ের সবচেয়ে গান বেশি গেয়েছি। সবারই কাজ করেছি, যেমন আমার ইচ্ছে ছিল অনেক আলাউদ্দিন আলী ভাইয়ের কিছু ভালো গান করার, হয়ে ওঠে নাই। বুলবুল ভাইয়ের কিছু, বুলবুল ভাই আমাকে গান গেয়েছে অনেক, বাট ওরকম মানে মনে দাগ কেটে যায় এরকম গান গাওয়াই নাই। হ্যাঁ, এগুলো একটু অনুযোগ আছে আর কি। আমি যেমন শওকত আলী ইমন, তারপর ইমন শাহ, এদের প্রচুর গান করেছি আমি। শুভ, অনেক গান করেছি। এই প্রজন্মের কি কেউ আছে আপা সঙ্গীত প্রজন্ম যার সঙ্গে আপনি কাজ করতে ইচ্ছা রাখেন যে না? আমি সবার সাথে কাজ করতে ইচ্ছুক, সবার সাথে কাজ করতে চাই। তারা যদি আমাকে দিয়ে কাজ করাতে চায়, আমি সবার সাথে কাজ করতে চাই। বাহ, ওয়ান্ডারফুল। শেষটায় একদম শেষ প্রান্তে চলে এসেছে আপা। সত্যি আরো অনেক প্রশ্ন ছিল, আর সামনে তো আপনাকে পাবোই নিশ্চয়ই নতুন গানের রিলিজগুলোর সময় ইনশাআল্লাহ, স্পেশালি।
শেষে দুটো লাইন শুনতে শুনতে বিদায় নিব দর্শকদের কাছ থেকে, এবং আপনার সুস্থতা কামনা করছি, আপনি ভালো ভালো গান আমাদেরকে উপহার দেবেন সেই প্রত্যাশা অবশ্যই রাখি। এবং থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন আমাদের শোতে তোমাকে আসার অনেক জন্য। অনেক ধন্যবাদ ভাইয়া, তুমিও ভালো থেকো, তোমার সুস্থতা কামনা করছি। জি, এবং thank you. তারকা কথনের সকল দর্শককে আমার অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আপা দুটো লাইন শুনতে শুনতে বিদায় নিব না, যে কোনো একটা গানের। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই। সবাই ভালো থাকবেন, আগামী পর্বে দেখা হবে। শুভেচ্ছা রইল। মনে পড়ে স্মৃতিগুলো কিছু কিছু, ছুটে যেতাম প্রজাপতির পিছু পিছু। মনে পড়ে স্মৃতিগুলো কিছু কিছু, ছুটে যেতাম প্রজাপতির পিছু পিছু। ভাবছি তো এই দিনগুলো সেই আসবে কোনো দিন কি ফিরে, তুই যে আমার বন্ধুরে। চন্দ্র থাকে ওই আকাশের কুন্দুরে, মাটির বুকে তুই যে আমার বন্ধুরে। থাকলে ডানা ঠিক দুজনা, চাঁদের কাছে যেতাম উড়ে, তুই যে আমার বন্ধুরে।